যে আজকে এই পুলিশ ভাইদের বন্দী করে রাখা হচ্ছে, শেকল পরিয়ে রাখা হচ্ছে। বিশ্বাস করেন 28 তারিখের ঘটনা নিয়ে অনেক পুলিশ অফিসার বলেছে, ভাই আমরা তো রেডি ছিলাম যে আপনার আরেকটু ধাক্কা দিলেই তো আমরা ঘরে উঠে যাইতাম। পুলিশের তো কাজ নাই শেখ হাসিনার জন্য গুলি খাবে, রক্ত দিবে, ভারতের জন্য দালালি করবে। কারণ এই পুলিশের বেতন দেয় এই দেশের জনগণ, এই আর্মির বেতন দেয় এই দেশের জনগণ, এই দেশের জনগণের ভ্যাট ট্যাক্সের পয়সায়। এই দেশ যদি না থাকে, দেশ যদি সিকিম হয়ে যায়, হায়দ্রাবাদ হয়ে যায়, এইখানেও আমাদেরকে মোদির গোলামি করতে হবে। সেটা তো নিশ্চয়ই পুলিশ, আর্মি, কোন বাহিনীর লোকজন চাবে না, আমার দৃঢ় বিশ্বাস। তাই আজকে পুলিশ, সামরিক বাহিনী, সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে বলবো, দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। বারবার তার কথা মনে পড়ছে আজকে এই শেখ হাসিনার রেল লাইনের চুক্তি দেখে। তিনি বলেছিলেন কয় বছর আগে, প্রায় 30 বছর না 20-25 বছর আগে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে কালো কালো মেঘ করেছে, এমন কালো কালো অমানিসার মেঘ যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো, সুবে সাদিক হওয়া অসম্ভব। তিনি আল্লাহ ব্যক্তি ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তাই তারা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এমনকি খালেদা জিয়া আজকে হাসপাতালের বেডে কাঁদছে। 1999 সালে এই ভারতকে করিডোর দেওয়া নিয়ে রোড মার্চে কিশোরগঞ্জে বলেছিলেন, ভারতকে করিডোর দেওয়া শহীদের রক্তের সাথে বেইমানি। আজকে দেলোয়ার হোসেন সাইদিকে আমৃত্যু কারাগারে রেখে মৃত্যুর দিকে শেষ পর্যন্ত ঠেলে দিয়ে হত্যা করেছে। খালেদা জিয়াকে আজকে নানান ভাবে হত্যা করার একটা ষড়যন্ত্র করছে। তাই আমি আপনাদের কাছে সর্বশেষ আমার এই যে বক্তব্য, এই দেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে অনেক অত্যাচার, নির্যাতন, জুলুম সহ্য করতে হবে। এই যে আঙ্গুলটা বাঁকা, এখনো এই হাতটা ফ্র্যাকচার হয়ে গেছিল, চোরা লাগে নাই। 2019 সালে ডাকসুতে এই ভারতের এনআরসি সিএ নিয়ে প্রতিবাদ করায় সেদিন ভারতীয় ভারতপুষ্ট ওই তথাকথিত সন্ত্রাসীদের সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগ আমাদের উপর যৌথ হামলা করেছিল ডাকসুতে। আমি ডাকসুর বিপি ছিলাম। সেই ডাকসুতে লাইট ফ্যান বন্ধ করে 1971 সালের 25শে মার্চের মতো একটি নারকীয় তাণ্ডব চালিয়েছে। তাই আমি সন্দেহান আমাদের যে সমস্ত ভাই বন্ধুরা ভারতীয় বর্ণবর্জন আগ্রাসনের বিরুদ্ধে সরব হচ্ছেন, তাদেরও বিপদ আসতে পারে। আপনাদের প্রতি আমার এটাই অনুরোধ, কারো বিপদ আসলে তার পাশে থাকবেন। কেউ নিখোঁজ হলে সরাসরি ভারতীয় এমবেসি ঘেরাও করে এমবেসিতে গিয়ে খোঁজ দিবেন ও এমবেসির মধ্যে আছে কিনা।